আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাররা যাররা পরিমাণ যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যাররা যাররা পরিমাণ তার হাতে দেব। আর যাররা যাররা পরিমাণ যারা বদ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে সেই পরিমাণ বদের প্রতিদান দিয়ে দিবেন। এই জন্য বাঁচার কোনো রাস্তা নাই। প্রকাশ্যে গুনাহ করেন, গোপনে গুনাহ করেন, সামনে গুনাহ করেন, পিছনে গুনাহ করেন, মাটির উপরে গুনাহ করেন কিংবা মাটির নিচে গুনাহ করেন, পানির উপরে গুনাহ করেন, পানির নিচে যায় গুনাহ করেন, আপনারা জবান খুলে বলুন আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে লিখে রাখার জন্য দুইটা ফেরেশতা কাদের মধ্যে লিখে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা করেন না কেন সব আল্লাহর দফতরে সব জমা হয়ে গেছে। এই জন্য হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, কিছু কিছু মানুষের নখগুলোকে আল্লাহ তামার নখ বানায় দিবে। আল্লাহু আকবার। তামার নখ কি নরম না শক্ত? কথা বলে ওয়াজ বুঝেন না? তামার নখ কি নরম না শক্ত? আল্লাহর হাবিব বলে হাসরের মাঠে কিছু কিছু বান্দাদের নখগুলোকে তামার নখ বানায় দিবেন। এই তামার নখ দিয়ে তাদের চেহারার চামড়াটা টেনে টেনে ছিঁড়বে আর রক্ত ঝরবে। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, এরা কারা যারা তামার নখ দিয়ে নিজের চামড়াটা ছিলে ছিলে রক্ত ঝরাচ্ছে, নিজের চামড়া নিজে খাইতেছে? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যে বান্দা এক ভাই আর একবারে গীবত করত। আমার দেশের ভিতরে গীবতকারী আছে না নাই? আল্লাহ গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতে আর খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। আলামাতুল মুনাফিকি সালাসা, এই মুনাফিকের আলামত হলো তিনটি। এক নাম্বার, সে কথা বললে মিথ্যা বলবে। দুই নাম্বার, ইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করবে। তিন নাম্বার হলো ইজা তুমিনা খানা, সে যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। এমন মুনাফিক, কথায় কাজে মিথ্যা বলে, এমন মুনাফিক আছে না নাই? ওই লোকগুলো হাতের চেহারা চামড়াগুলো খুলে খুলে পড়বে। আবার রাসূল বলেন, এক শ্রেণী মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে। ফেরেশতারা ওই রক্তের নদীর পানিটা হবে একদম জাহান্নামের আগুনের মতন গরম। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই পানি। ওই পানির মধ্যে মানুষগুলো হাবুডুবু খাবে, এমন ভাবে হাবুডুবু খাবে, তারা হাবুডুবু খাইতে খাইতে রক্তাক্ত নদীর মধ্যে কিনারে বিড়তে চায়। ফেরেশতারা এমন ভাবে বড় বড় পাথর লইয়া তার মাথার মধ্যে মারে গো। এবার মাথায় মারার পরে আবার সে মাঝখানে চলে যায়। রক্তের নদীর মধ্যে আগুনের মতো গরম নদীতে কেমনে সাঁতার কাটে রে বাবা? ছোট্ট একটা গরম পানির মধ্যে আঙ্গুল দিতে পারি না, একটু চা পান করবো কিন্তু ঠোঁটের মধ্যে গরম লাগাইতে পারি না। এমন রক্তের নদীর মধ্যে কেমনে হাবুডুবু খাইবে কোটি কোটি বান্দা। ফেরেশতারা বড় পাথর নিয়ে কিনারে দাঁড়ায় থাকবে, এমন ভাবে পাথর মারবে, ওই পাথর খাওয়ার পরে আবার তারা মাঝখানে চলে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ গো, এরা কারা এমন ভাবে শাস্তির মধ্যে ভুগতেছে? আল্লাহ বলে, বন্ধু, এদেরকে চিনেন না? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এমন সুদখোর গুমগুমিয়াতে আছে না নাই? গতবার বাংলা ওয়াশ করে গেছি, মনে আসেনি? হ্যাঁ, মনে আসেনি? সুদখোরে ধরতে আমার কাছে এমন শান্তি লাগে। এই সুদখোর যে ঘরে থাকে, এই ঘরের মধ্যে শান্তি থাকে দৈন্তার নয় কার। ও বান্দা, আমি আল্লাহ তোর শুরুর মালিক, শেষের মালিক। তোরা যদি আমি আল্লাহকে স্মরণ করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমি বলতে চেয়েছিলাম, মানুষ সেদিন বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কি হইল? কি হইল? কি হইল? আকাশগুলা কেন কাঁপতেছে? জমিনগুলা কেন নাচতেছে? এই ওয়াজগুলো আপনারা বুঝবেন না। সেই দিন জমিনটা কেমন নাচবে জানেননি? সেই দিন নাচানাচির কারণে 3 মাসের বাচ্চা মার পেট থেকে ডেলিভারি হয়ে যাবে। 6 মাসের বাচ্চা মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে যাবে। জমিনের কাঁপাকাঁপি বর্ণনা করতে যাই আল্লাহর হাবিব বলেন, জমিনটা এমন ভাবে কাঁপবে, 6 মাসের বাচ্চা নাচানাচির কারণে মার পেট থেকে ডেলিভারি হয়ে রক্তাক্ত অবস্থা পড়ে যাবে। একদম রক্তাক্ত অবস্থায় পড়ে যাবে।
এমন ভাবে মানুষগুলো হাই হাই করবে, কি দেখলাম কি দেখলাম, হাই রে কি দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা কি জানো না একদিন পৃথিবী লয় হয়ে যাবে রে। হ্যাঁ বন্ধুগণ, আমার রাসূল বলছেন এই জমিনটা নাচানাচির কারণে একেবারে মার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে। মার পেট থেকে সন্তান ডেলিভারি কত কষ্ট, এটা মা বিনে কেউ বুঝে না। কথা বলেন ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। শাহিদি হয় গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গহেনা শুধু তোমার গুণগান, অন্ধ গহেনা শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান। সুবহানাল্লাহ জোরে কথা কেন? সব লন্ডভন্ড হয়ে যাবে, ইসরায়েল ফু দেওয়ার জন্য রেডি। নিচের পানি উপরে উঠে যাবে, গাছপালা 40 হাত উপরে পানি, পাহাড়ের 40 হাত উপরে পানি, সব পানি লন্ডভন্ড হয়ে যাবে। মাগরিবের নামাজের টাইমে টাইমে কিয়ামতটা হবে মুহররমের 10 তারিখে। আল্লাহু আকবার। কয় তারিখে? পৃথিবীর সৃষ্টি হয়েছে কয় তারিখে? মুহররমের 10 তারিখে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা সব লন্ডভন্ড হয়ে যাবে, মানুষগুলো ছিটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতটা ঘটাবে সব জায়গা মতো এমন ভাবে পড়ে থাকবে 1000 বছর পর্যন্ত পানি পানি, নীরব একটা অবস্থান হয়ে যাবে। কোথায় মানুষ, কোথায় জমিন, কোথায় সেই দিনের বাহাদুরি? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ তাকে কেউ কোনোদিন চিরদিন রয় না। সব শেষ হয়ে যাবে রে বন্ধু। এই জন্য বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে, একদিন মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর জমিনে নম্রভাবে চলতে হবে। কারণ কি কিন্তু মাটি গ্রাস করেছে, কিয়ামত পর্যন্ত, সে কিয়ামত পর্যন্ত মাটির নিচে যাইতেই থাকবে। এই কারণকে কিন্তু মাটি গ্রাস করে ফেলেছে। মাটি বলতেছে তোমরা ভালো আমল করে আসো, আমি কবরে তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করব। আর যদি তোমরা বাজে আমল করে আসো, আমি কবরে তোমাদের হাড্ডি গুড্ডি মাটির সঙ্গে মিশাইয়া ফেলাবো।